দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের কনফিডেন্স নেটওয়ার্কস লিমিটেড কারখানার যে জমির বাউন্ডারি সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই কারখানাটির অ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমানের সঙ্গে, জানতে চাই এখানে কি হয়েছে। এখানে আমরা গত বেশ কয়েকদিন আগে আমরা দিন রাতে আমাদের সিকিউরিটি এখানে টহল এসে দেখতে পারে যে বাউন্ডারিটা এখানে এই পাশে পড়ে আছে। তারপরে এটা তখন অনেকখানি পড়ে আছে এবং কিবা কারা হয়তো বা এটা কীভাবে হয়েছে এটা পরে ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন করা হয়েছিল এবং ওই দিন রাতেই অবশ্য পুলিশ এখান থেকে এসে এটা ঘটনাস্থল পরিদর্শন করে এবং রিসেন্টলি গতকালকেরও এরকম ওই পাশের বাউন্ডারি আমাদের যে দেওয়াল ওটাও কে বা কারা হয়তো বা ওটাও ভাঙার প্রয়াস চেষ্টা করছিল। সেক্ষেত্রে হয়তো আমার লোকজন সিকিউরিটি যারা ছিল ইনস্ট্যান্ট দায়িত্বে তারা হয়তো আসার পরে ওটা আমরা দেখেছি এবং কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে আসলে এটা। আর এখানে জমির পরিমাণ হচ্ছে 19%। আর এটা জমি কেনা হয়েছে আমিনুল ইসলাম সহ আরও 5 জন মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করা হয়েছে। কারা ভেঙেছে? এটা আসলে জমি যাদের সাথে যাদের কাছ থেকে কেনা হয়েছে হয়তো বা তাদেরই কোনো ওয়ারিশ সূত্রে বা হয়তো কারা পরিচিত লোকজন এবং হয়তো বা স্থানীয় যারা, তারা হয়তো নাম বলতে পারবে, আমি সবার নাম জানি না, এই জন্য বলতে পারলাম না। দর্শক, এই বিষয়ে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করছি। স্থানীয় একজনের সঙ্গে আমরা যুক্ত হতে চাই, জানতে চাই ঘটনার আদ্যপান্ত। আপনি কতটুকু জানেন? আমি জানা মতো জানি যে 1 বছর হয়ে গেছে বাউন্ডারি হয়েছে। এখন ভাঙছে কে, এটা তো জাগর জমি করছে, ওরাই তো ভাঙছে। যাদের জমি বলতে এটা কি কারখানা কর্তৃপক্ষ কিনে নিয়েছে নাকি? জি, কিনে নিয়েছে। তাহলে আলমগীর তারা আছে, মুকুল খা আছে, রফি খা আছে, ওরাই বিক্রি করেছে। হ্যাঁ, বিক্রি করছে। এখন কি এটা কি নতুন করে করতে দিচ্ছে না নাকি আপনারা ভেঙে ফেলার পরে? কি এখন ভেঙে পড়ার পরে আমরা কাজ শুরু করছি, কিন্তু এখানে আমরা বাধার সম্মুখীন হচ্ছি আর কি। এখানে অনেক লোক এসে বাধা দিচ্ছে, কাজটা আমাদের হচ্ছে না, কাজ বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ বন্ধ হচ্ছে। আপনি তো কনফিডেন্সের নিরাপত্তা কর্মী। জি। আপনি কি জানেন? আমি জানি যে এটা আজকে 1 বছর যাবত এই বাউন্ডারিটা করা হয়েছে। এই পর্যন্ত ছিল, তাও একদিন রাত্রে আমি শুনতে পেলাম যে আমার ফোন দিল যে স্যার এই বাউন্ডারি তো ভাঙে গেত। পরে আসছি, স্যারও আসছে, পরিদর্শন করলাম ভাঙে গেছে। আর গত রাত্রে আমার সিকিউরিটি আবার ফোন দিল, স্যার আমাদের ওয়াল ভাঙে গেছে। তখন আমি আদৌ আসছি, আবার আমি ডিউটি করে দেখেছি 7টায়, আবার 8টার সময় দৌড়ে আসছি, এটা দিকে ঠিক এই ওয়াল ভাঙা। তো ও বলল সিসিটিভি ফুটেজ আছে? সিসিটিভি ফুটেজ আছে। কাউকে বোঝা যায়? ওভাবে চেহারা শনাক্ত করা যাচ্ছে না। তারপর সিসিটিভি ফুটেজ আছে বা এখানে যে সিসিটিভি ফুটেজে কি দেখা যাচ্ছে? সিসিটিভিতে ফুটেজ আছে, ওখানে 3-4 জন হয় ধাক্কা, ওই পাশে ওয়ালটা ধাক্কা দিচ্ছে, ওইটার একটা আছে। কারা বাধা দিচ্ছে এখন নতুন করে ঘটনা এই যে বাউন্ডারিটা করার ব্যাপারে বাধা দিচ্ছে কারা? মুকুল খা, ইমন, রফি খা, ওরাই নতুন করে বাউন্ডারিটা করার ব্যাপারে বাধা দিচ্ছে কারা? ওরাই বাধা দিচ্ছে আর কি। আলমগীর, রফি, মুকুল খা, ইমন, তারা বাধা দিচ্ছে। জি। সর্বোপরি এখন আপনাদের দাবি কি কারখানা কর্তৃপক্ষ? এখন আমাদের দাবি হচ্ছে যদি এটা কাজ যেহেতু এটা আছে, কাজ বন্ধ আছে, এটা যাতে মীমাংসা হয় এবং কাজটা সুন্দরভাবে করা যায় আর কি। কারখানা কর্তৃপক্ষ দাবি করছে যে তারা এই জমিটা কিনে নিয়েছেন। এই জায়গাটিতে 19% জমি রয়েছে। সম্প্রতি সময়ে এই জমির যে বাউন্ডারি দেয়াল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে ভেঙে ফেলার যে অভিযোগ, স্থানীয় মকবুল খা, তিনি এই অভিযোগটি অস্বীকার করেছেন। তার সঙ্গে আমরা কথা বলেছি, তার বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। তিনি এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলছেন যে বাউন্ডারি ওয়াল এমনিতেই ভেঙে পড়ে গিয়েছে, অথবা কে বা কারা ভেঙেছে তারা বলতে পারছেন না। তবে নতুন করে এই কারখানা কর্তৃপক্ষকে বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে তারা বাধা দিচ্ছে বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষর। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ গাজীপুরের শ্রীপুর উপজেলার কনফিডেন্স কারখানার ঠিক পেছন থেকে। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।